এই রামিন আছে নাকি রে? দুটো বিস্কুট দে খাই। হ্যাঁ দিছি। এদা লিজা। এই রামিন খদ্দের আছে না নাকি তোর দোকানে? ডেলি ফাঁকা দেখি। না রে রাসেল, খরিদ্দার আসে না, আর কয়েকদিন তো একটা করে খরিদ্দার আসে। কেমন কথা বলছি খদ্দের আসছে না? সত্যি আসে না রে, বিশ্বাস করছি রে। কেমন বলছি দোকানে খদ্দের আছে না? একটা যুক্তি পাইছি রে, কাজ হয় কি দেখ। এ রাসেল, তুই আবার কি যুক্তি বলি রে? তোর কাছে তুই থাকবি না তাই? তাহলে বল যুক্তি দিচ্ছি। হ্যাঁ স্যার রে। তাহলে টাকা ছুটু দে, তাহলে তোকে যুক্তি দিয়ে দিচ্ছি। এদালে টাকা সুতো কি করবি কর। আমি সময় দিবি তো? সুতুর মুচু দা ধর, তার বলে দোকানদার। ঠিক আছে দে। টাকা বলে দেবো, আমি গেলাম। ঠিক আছে যা। কিরে ওইখানে টাকা পড়ে আছে নাকি? যাই দেখি। হ্যাঁ রে সত্যি রে টাকা। যাই কিছু কিনবো, দিয়ে টাকাটা নেওয়ার চেষ্টা করবো। আমি যাচ্ছি নাকি দোকানে রে? কি নিবি সুমন? 1 সেন্ট কুরকুরি দে। টাকাটা এখন তুলবো না, পরে পরে তুলি। 1 সেন্ট কুরকুরি নিবি? জীবনে তো একটা কুরকুরি খাসনি। 1 সেন্ট কুরকুরি, থাম দিছি। তুই দে তো, অত কথা বলিস কেন? ঠিক আছে দিছি। এদালে ঠিক আছে দে, আজ বসাবো, এবার লিব যে করি হোক। আর কিছু নিবি? আর কিছু লিব না। এবার কি করব, আমি কাছে তো টাকা লেসেনি। টাকা দে। টাকা তো আমার কাছে নাই, পরে দিলে হবে না? পরে হবে না, এখন নগদ লাগবে। কোনদিন আমার দোকানে আসিস না, একদিন আমাকে বাকি দিয়ে দিব। বাকি হবে না, এখন কি টাকা বল। এবার কি হবে আমার? এবার আমি একটা কাজ করি, কুরকুরির প্যাকেটটা থুই আমি দৌড় মেরে পালাই। তাহলে তুমি ঘুরে লাও। ঘুরে হবে না, কুরকুরি লাও। ওটাই ভালো হবে। এটা তোর কুরকুরি থাকলে আমি গেলাম। একদম তো বিয়া দোক, কুরকুরি প্যাকেট থেকে পাওয়াইলো। ও দাদা শোনো। কি বলছো বলো? তোমাদের সুমন দোকানে চলো, দেখতে কুরকুরি কিনে টাকা না দিয়ে কুরকুরি থেকে পালিয়ে গেল। সুমন তোমাদের দোকানে তো কোনোদিন আসে না, হঠাৎ এসে 1 সেন্ট কুরকুরি নিল। এটা ব্যাপারটা তো বুঝতে পারলাম না। ঘটনাটা খুলে গেল তো তুমি দেখি। ঘটনা যদি বলি আমি তো বিরাট বেকায়দায় পড়ে যাবো। না, ঘটনাটা তো বলা যাবে না। তাহলে রমেশ তুমি ব্যাপারটা তাহলে বললে না? কি ব্যাপার? সুমন দাঁড়া দাঁড়া, সুমন দাঁড়া। নাম কে? আর এখানে এই হঠাৎ 1 সেন্ট কুরকুরি কি ব্যাপারটা বলতো কি আমাকে? সুমনকে জিজ্ঞেস করো, কিসের জন্য কিনেছে সুমনকে জিজ্ঞেস করো। চল ওইদিকে চল। তারপরে এই দোকানে তুই কোনোদিন আসিস নি, আবার হঠাৎ 1 সেন্ট কুরকুরি কিনেছিস, ব্যাপারটা খুলে বল তুই। তাহলে শোনো, এখানে 200 টাকা পড়েছিল। আর হঠাৎ ওই টাকার জন্য তুই এখানে চলে এসেছিস, কি মানে ওই কুরকুরি নেওয়ার জন্য না এমনি ওই টাকাটার জন্য?
টাকাটার লেগে। টাকাটা দেখি তোকে টাকা দিই না আমি বাড়তে এরকম টাকার লোক কেন এরকম হ্যাঁ খবরদার না এরকম টাকার উপর লোক করবে না ঠিক আছে এই রমেশ তোর তো এরকম নিয়মটা আমার একদম পছন্দ হয়নি তুই মানুষকে এইভাবে কাস্টমার কিভাবে আনতে হয় সেই কৌশলটা কোথায় পেয়েছিস এরকমভাবে হ্যাঁ মানে ছিপ মাছ ধরার মতো এরকমভাবে টাকা ছড়িয়ে তুই মানুষকে লোভ দেখি দোকানে আনিস এরকমভাবে তুই টাকা সামনে দেখি মানে কোনো কাস্টমার আসবে তারপরে তুই টাকা এইভাবে টেনে নিবি এরকমভাবে কোন নিয়ম এটা হ্যাঁ এরকম তো নিয়ম পছন্দ না তুই দোকানে ঠিক আছে ব্যবসা করছিস ঠিক আছে তুই ভালো মানুষের সাথে ভালো ব্যবহার করবি সবার সাথে ভালোভাবে চলবি তাহলে দেখবি আপনি তোর কাস্টমার আসবে ঠিক আছে এরকমভাবে টাকার লোভ দেখি মানুষকে এইভাবে কাস্টমার আনা ঠিক না আর তুই এইভাবে ব্যবহার করবি মানুষকে ধোকা দিয়ে বোকা মানে তুই এরকমভাবে কাস্টমার আনবি এটা কিন্তু একদম মানে পছন্দ না একবার বাজে কাজ একটা কথা মনে রাখিস তোর কিন্তু এটা ঠিক হচ্ছে না হালালভাবে ব্যবসা কর তো দেখবি ব্যবসাতে অনেক বরকত হবে আল্লাহ তোকে অনেক ভালোবাসবে কিন্তু এইরকমভাবে 2 নম্বরভাবে ব্যবসা করবি না টাকার লোভ দেখি মানুষকে হয়তো এইভাবে টেনে আনবি দোকানে আবার মাল কেনা হয়ে যাবে তারপরে টাকা টেনে দেওয়া একদম অযৌক্তিক কাজ চাচা এই কাজটা কেন আমার ঠিক হয়নি কিছু মনে করো না। তাহলে রমেশ ভালোভাবে বেচা না করো এরকমটা খারাপ ব্যবহার কার সাথে করবো না বেচা না ভালোভাবে করো ইনশাআল্লাহ বেচা কেনা ভালো হবে।